আর আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো হামহাম ঝর্ণা কীভাবে অল্প খরচে যাবেন অ্যান্ড শ্রীমঙ্গলের বেস্ট একটা চায়ের বাগান। আমি এখন সায়দাবাদ বাস টার্মিনাল, আর আমাদের আজকের ডেস্টিনেশনটা হচ্ছে শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমরা ঠিক শ্যামলী নামে একটা বাসে ঠিক 350 টাকা নিচে আমাদের ঠেকা, তো ওইটা দিয়ে আমরা এখন শ্রীমঙ্গলে যাব। আর আপনারা চাইলে ট্রেন দিয়েও যেতে পারেন, এটা একদম অল্প খরচ। আপনারা চাইলে 260 থেকে 300 টাকা দিয়ে আপনারা ট্রেন দিয়ে যেতে পারেন। তো আমরা আজকে সায়দাবাদ থেকে শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা হতেছি। আমি এখন ঠিক পাঞ্চি রেস্টুরেন্টের সামনে, আর আমার বাস নামে দেওয়া হয়েছে ভানুগাছ চৌরাস্তার মোড়ে। তো ওই জায়গা থেকে আমরা ঠিক একদম সোজা হেঁটে এই পাঞ্চি রেস্টুরেন্টে আসি। আর আমাদের যাত্রাটা শেষ হয়েছিল বাসের যাত্রা 9:30। আনফর্চুনেটলি আমাদের অনেক জ্যাম ছিল, তো 4 ঘন্টা রাস্তায় অলমোস্ট 7 থেকে 9 ঘন্টা লাগছে। আর এই জন্যই আজকে আমাদের লেট হইতেছে। তো আমরা এখন পাঞ্চি রেস্টুরেন্টে সকালে রাস্তা শেষ করব, দেন তারপর আমরা চাঁদের গাড়ি কিংবা সিএনজি ভাড়া করব। ঠিক আছে, চিকেন বোনা খিচুড়ি নেই, আর এটা পড়ছে 70 টাকা। আর আপনারা চাইলে আঁকড়ি নিতে পারেন, এটা আমার কাছে বেস্ট। বা সবসময় আঁকড়ি ট্রাই করি, চিকেন বোনা খিচুড়িটা ট্রাই করি না, আর এই জন্য চিকেন বোনা খিচুড়িটা নিলাম। আমরা তো একবার লাস্ট আপনারা 3500 টাকা পর্যন্ত দিতে পারেন যদি হামাম, লাভাচড়া, মাধবপুর লেক, নুরজান এগুলো যদি 4টা স্পট যদি যান। যদি আর এই যে বললাম না যে 5টার পরে যদি স্পটগুলো বন্ধ হয়ে যায়, এখন যদি আপনারা মনে করেন না যে 5টার আগে যদি আইতে পারি হামাম থেকে, তাহলে ওই যে নুরজান চা বাগানটা দেখতে পারবেন, অন্ধকার হইলেও দেখতে পারবেন। এই 4টা স্পটে গেলে অলমোস্ট 3000 পড়বে। লাস্ট আপনারা 3500-3000 থেকে কম। হামাম ঝর্ণা, মাধবপুর লেকে আর জাতীয় উদ্যান আর লাল পাহাড়ে, এই 4টা স্পটে কত পড়বে নুরজান চা বাগান সহ? 2000 টাকা ফিক্স, কম নাই? ম্যাক্সিমাম অন্তত 10 থেকে 12 ঘন্টার প্রয়োজন আছে। 5টা স্পট ঘুরতে গেলে 10-12 ঘন্টা তো অবশ্যই লাগবে। 10-12 ঘন্টা। তো আমাদের এই পিছনে চাঁদের গাড়ি ভাড়া করলাম 2700 টাকা দিয়ে। আমাদের হাতে টাইমও কম, তাও বলছে যে 5টা স্পটে আমাদের নাকি ঘুরে দেখাতে পারবে। তো শ্রীমঙ্গল মেন শহর থেকে বাস স্ট্যান্ড থেকে এক্স্যাক্ট তোর নেমে এরকম একটা জায়গায় নামাই দেবে। আর এখান থেকে আর কি চাঁদের গাড়ি স্টপ থাকে, আর তারপর আপনাকে ট্রেকিং করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা বেসিক্যালি এখন এরকম একটা প্লেসই আছি খোলামেলা চারদিকে। তো এখান থেকে আমরা ট্রেকিং করে একদম যাব হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। এই জায়গা থেকে লাঠি নিতে পারেন। লাঠি কত টাকা করে? 10 টাকা। 10 টাকা হচ্ছে আমাদের গাইড ভাই। ভাইয়ের নাম কি? সাজ্জাদ ভাই। তো আমাদেরকে উনি আর কি হামহাম ঝর্ণায় নিয়ে যাবে। তো ভাই কিরকম হবে আমাদের জার্নি? ভালোই হবে, আপনার 2 ঘন্টার মতো হাঁটতে হবে আর কি। 2 ঘন্টা কি পৌঁছাতে পারবো? অবশ্যই পারবেন। আবার ব্যাক করতে 2 ঘন্টা? 2 ঘন্টার মতো লাগবে। তো অলমোস্ট শুকনা আছে, অবশ্যই পাবেন। পানি পাওয়া যাবে? পানি পর্যাপ্ত পানি আছে। তো আমরা এক্স্যাক্টলি সাজ্জাদ ভাইকে ভাড়া করছিলাম 500 টাকা দিয়ে। উনি আমাদেরকে গাইড করবে আমরা কিভাবে যাব, হ্যাঁ আমাদেরকে নিয়ে আসবে। তো এই জায়গা থেকেই হামহাম যাওয়ার জন্য ট্রেকিং শুরু হবে আমাদের। জায়গা খুবই ইন্টারেস্টিং, এক পাশে পাহাড় আর ওই যে নিচে অনেক বাচ্চা মানুষ বলতে গেলে, আর আমরা এদিক দিয়ে নামতেছি। কিছুক্ষণ হাঁটার পরে পরে এরকম ভাবে সাঁকো পানি যাওয়া আসা করবে, নাকি এই পথ দিয়ে আর কি যেতে হবে। খুব কেয়ারফুলি ভাবে যেতে হবে, যেহেতু বৃষ্টি হয়েছিল আর এই জন্য অনেক প্যাকের মধ্যে খুব কেয়ারফুলি ভাবে হাঁটতে হবে। আর একবার যদি স্লিপ কাটেন তো আপনার অবস্থান হবে এই জায়গায়। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গার পানিটা খুবই ঠান্ডা। বেসিক্যালি এটা মেনলি ঝর্ণার পানি হবে, ঝর্ণার পানি ছাড়া এরকম ঠান্ডা পানি হয় না। খুব ইন্টারেস্টিং একটা রাস্তা, আর এটা নিচু দিয়ে যেতে হতো, বাট আমরা একটু আনন্দ করার জন্য এটার উপরে উঠছি। আর এটার উপরে যদি দেখি কি সুন্দর একটা সাউন্ড, এটা মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে এই জায়গা আসলে। তো হামহাম ঝর্ণা যেতে হলে আমাদেরকে আরো অনেক পথ যেতে হবে। আমরা এদের একটু রেস্ট নেওয়া দরকার, কারণ আমরা অলরেডি আধা ঘন্টার মতো হেঁটছি, এখন আরো সামনের দিকে যাব। যে
ঝর্ণার পানি যেভাবে বয়ে আসতেছিল ওইটা ছিল একটা রং, আর বাট পাহাড় ছাড়া উঠাই যায় না, এরকম একটা মেথড আপনাকে ধরে নিতে হবে। আপনি যদি পাহাড় ছাড়া কোনো রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না, প্রত্যেকটা পথে এরকম পাহাড়ের মতো হবে, সোজা উপর দিকে চলে যাবে। তো ওই রকম রাস্তা থেকে উঠতে হবে আপনাদেরকে। জায়গায় প্রায় অলমোস্ট সবই টিলার মতো, এক পাহাড় থেকে মনে হয় আরেক পাহাড়, এরকমই টিলা ছোট ছোট, একটু পরে পরেই নামা লাগতেছে, উঠা লাগতেছে। অলমোস্ট 1 ঘন্টার মতো উপরে উঠতে থাকার মতো এরকম একটা সুন্দর একটা দোকান পাবেন। দোকানটা একটা অ্যামেজিং লোকেশন। তো এরকম দোকান দেখার পরও আপনারা কনফার্ম থাকবেন যে আরও 1 ঘন্টা 30 মিনিট প্লাস হাঁটা লাগবে। আর এরকম রাস্তায় আপনার যদি 2 কিলোমিটারও হয়, বাট পাহাড়ের টিলার জন্য অলমোস্ট 5 কিলোমিটার মতো লাগবে, বিকজ একটু পরে পরে উঠা লাগতেছে, নামা লাগতেছে। ওয়াও, যদি দৃশ্য সুন্দর, আর আনফর্চুনেটলি বৃষ্টি পড়তেছে। আর এই বৃষ্টির মধ্যে এই কাদাগুলি দিয়ে যদি হাঁটি তো কি বলবো, আর এই পাহাড়ের মতো এমন টিলার মধ্যে যদি কাদার মধ্যে হাঁটতে হয় 2.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, আরও বেশি সময় লাগার কথা। আর এই পাহাড়ে খুবই মশা, যদি আমার এই হাটটাতে দেখেন এগুলি সবই মশা পুলিশ, আর এগুলি যাইতেই চায় না। আর জোকের উপদ্রব তো আছে, অনেক জোক দেখা যায় এই জায়গায়। বৃষ্টির মধ্যে জোকের সংখ্যা আরও বেশি। আমার সব কিছু আমি প্রোটেক্ট দিয়ে রাখছি, দেন তারপরও আমার কেমনে জানি আমার পিছনে একটা জোক আঘাত আনে, বাট এখন রক্ত পড়তেছে, এতটা পেইনফুল না। প্রায় 2 ঘন্টা হাঁটার পর এরকম টিলা আবার আরেকটি দোকান দেখতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই পার্টটা, এই জায়গায় বেসিক্যালি কয়েল দ্বারা রাখছে। এই দিনের সময় এই জায়গায় এই ঝাঁকের কয়েল ধরারও, দ্যাটস মিন বুঝতে পারতেছেন যে এই জায়গায় মশার যে তীব্রতা কতটুকু থাকতে পারে, এই জন্য এটা কি কয়েল ধরানো আছে। তো 2 নাম্বার যে বাজারটা পড়বে, তো ওখান থেকেও নাকি আরও অলমোস্ট আধা ঘন্টার মতো লাগবে ঠিক হামাম ঝর্ণা পৌঁছাইতে। ঠিক এ পাশ দিয়া, যদিও ক্যামেরা আসতেছে না, বাট এ পাশ দিয়ে ইন্ডিয়ার কিছু কিছু অঞ্চল দেখা যাচ্ছে ঠিক এদিক দিয়ে। আর এই টিলাটাই হচ্ছে একদম শেষ টিলা। তো এরপরেই আমরা আশা করি যে আমরা আমাদের যে প্রপার ডেস্টিনেশন আমরা ওইটাতে যেতে পারবো। লাস্ট টিলার নিচুটা খুবই গভীর, খুব গভীর, আপনি দেখেন একদম ওই নিচে চলে গেছে, বাট দৃশ্যটা অ্যামেজিং। আমি এই জায়গায় রিকমেন্ড করবো যে বাসগুলো ধৈরা ধৈরা নামতে, না হইলে খুব কষ্টকর হবে, যে কোনো সময় পিছলা খাওয়া পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই। হামহাম ঝর্ণার সবচেয়ে রিস্কি পথ হচ্ছে এই পথটা, আর এটা থেকে নামলে আপনারা একদম ঠিক হামহাম ঝর্ণায় চলে যেতে পারবেন। এটাতে নামার সময় একটু ইজিলি ভাবে নামলে ওঠার সময় অনেক কষ্ট হবে, বিকজ একদম প্যাক মাঠ প্লাস বৃষ্টি হইতাছে, সব মিলিয়ে কি বলবো। দেখুন এই পথটা, এটা শেষ হবে না, অনেক উঁচু। ভাবতে পারেন এই রাস্তা দিয়ে নামতে হবে, ঠিক এই রাস্তা দিয়ে এভাবে নামতে হবে, আর নেমেই আউটস্ট্যান্ডিং একটা ভিউ দেখতে পারবেন। আর ঝর্ণার পথ এদিক দিয়ে গেছে, ঝর্ণার পাশগুলো এদিক দিয়ে আসতেছে, খুব ঠান্ডা পানি, নামলে সত্যি প্রাণ একদম জুড়িয়ে যাবে আপনাদের। আপনি যদি ঠিক পানি দিয়ে যান তাহলে আপনার মেনলি কোমর সমান পানি পড়বে, আর আপনি যদি উপরে দিয়ে যান তাহলে এক্সাক্ট একটু প্যাক পড়বে, বাট আপনি কমফোর্টেবল একদম অনায়াসে যেতে পারবেন। ঠিক এই রাস্তাটি দিয়ে আপনারা ঠিক পানিতে না গিয়ে এই উঁচু পথটুকু ইউজ করবেন, বিকজ এই জায়গায় অনেক পানি, অলমোস্ট আপনার কোমরের উপর পর্যন্ত হবে। আর আপনারা এদিক দিয়া একটু কষ্ট হলো, বাট এদিক দিয়ে কমফোর্টেবলিভাবে আপনারা পৌঁছাতে পারবেন। ভাবে যে মহিলারা কি এই হামহাম ঝর্ণাতে আসবে নাকি, তাদের এক্সাম্পল হচ্ছে আন্টি কিন্তু এই ঝর্ণার একদম সামনে। তো প্রায় 3 ঘন্টার হাঁটার পর অবশেষে আজকে আমি এই হামহাম ঝর্ণাতে। হামহাম বা চিতা ঝর্ণা
2010 সালের শেষ খ্রিস্টাব্দের দিকে ঠিক শ্যামল দেব নামে একটা পর্যটক গাইড তার একদল লোক এসে এই ঝর্ণাটিকে আবিষ্কার করে। এই ঝর্ণাটির মোট উচ্চতা 135 ফুট আনুমানিক। এই জায়গাটি দিয়া ওঠার সময় যেভাবে যেভাবে পাড়া আছে ঠিক সেভাবে পাড়া দিয়ে ওঠাটাই ব্যাপার। হ্যাঁ, যতটা সম্ভব বাসের সাপোর্ট নিতে পারেন। এর একদম লাস্ট মোমেন্টে আমার পিছে চা বাগান। তো এই চা বাগানটি বেসিক্যালি আপনারা যখন হামহাম ঝর্ণাতে যাবেন তো ওই মুমেন্টই একটা পড়বেন এই চা বাগানটা। তো এই চা বাগানটি বেসিক্যালি একটা লেকের মতো, একদম মাঝখানে পানি আর একটু পরে পরে আর কি চায়ের বাগানগুলি একদম আর্টিফিশিয়ালভাবে এগুলি মেক করা হয়েছে। যদিও আমাদের চাঁদের গাড়ি ভাড়া করা ছিল আর 2টা স্পটের জন্য, বাট আনফর্চুনেটলি বৃষ্টির জন্য অ্যান্ড ওয়েদার কী বলুন আমাদের ফেভারে ছিল না, তো এই জন্যে আর কি আমরা আরও 3টা স্পটে যেতে পারিনি। তো আমার আজকের এই ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা দেখার জন্য আর ফুল ওয়াচিংয়ের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড কারো যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, ভাই অবশ্যই কমেন্ট বক্স আপনাদেরকে রিপ্লাই দেবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।